দেখুন বন্ধুরা, আমাদের প্রফেশনাল পডকাস্টার সৌভিক বিস্কুট খেতে খেতে পডকাস্ট করে, খুবই প্রফেশনাল আমরা। অরিত্রস জ্ঞান বড়া শুয়ে শুয়ে ফিল্ম রিভিউ করছে, তখন কেউ কিছু বলছে না। সৌভিক বড়া বিস্কুট খেতে খেতে পডকাস্ট করলেই দোষ নাকি এবার? হ্যালো এভরিওয়ান, আড্ডাবার্সের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার ফিরে এসেছি আমি সম্রাট, সাথে সৌভিক আর পবিত্র। ও ভাই, রাইমিং দেখলি? স্বাগত পবিত্র। উফ, ঠিক আছে। ইয়েস। তো আজকে আর বেশি ফাটাবো না, আজকের টপিকে তাড়াতাড়ি যাওয়া যাক। ইন্ট্রো লাগাও। তো আজকের হোস্ট যেহেতু আমি, অ্যাজ অলওয়েজ, তাই আজকের প্রথম টপিক হচ্ছে, লাস্ট এক বছর ধরে যদি আমরা দেখি ইন্টারনেটের ওপর একটা জিনিস খুব ট্রেন্ড করছে, সেটা হচ্ছে ক্যান্সেল কালচার আর বয়কট, বিশেষ করে বলিউড। তো এই বয়কট জিনিস, মানে বলিউড হোক বা কোনো জিনিস বয়কট, সেটা ভুল না ঠিক? সেটা বিষয়ে আজকে ক্যান্সেল আলোচনা হবে। কালচার ঠিক না ভুল, বলো তোমাদের ওপিনিয়ন কি? দেখ, ক্যান্সেল কালচার যদি বলতে চাস তাহলে এটা তো প্রথমত দেখ শুরু হয়েছে, আগে তো এটা ছিল না, ঠিক আছে? আগে বলিউড যে কোনো মুভিতেই দেখ 200 কোটি 300 কোটি কামিয়ে নিয়ে চলে যেত, ঠিক আছে? যে কোনো গুগু মুভি ওরকম কামিয়ে নিয়ে চলে যেত, যে কোনো লজিক ফজিক বাদ দিয়ে, সেসব লজিকের তো ছিলই না। কিন্তু তুই যখন থেকে দেখবি যে এই যে করোনা ভাইরাসটা যখন থেকে আসা হলো, তারপরে যে আমাদের সুশান্ত সিং রাজপুত মারা গেল, তারপর থেকে কিন্তু এই জিনিসটা শুরু হয়েছে। এই যে মানে মানুষের মধ্যে যে ট্রেন্ডটা, যে বয়কট করে দাও, ঠিক আছে? কারণ এরা আমাদেরকে, মানে এরা মানে অন্য স্টারদেরকে কখনো সুযোগ দেয় না, মানে অন্য সাধারণ মানুষদেরকে বলিউডে টিকতে দেয় না। হ্যাঁ, তো এই কারণে আস্তে 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 শুরু হয়েছে যে এই জিনিসটা। তাছাড়া আবার যে আমাদের এই যে আমাদের ওটিটি প্ল্যাটফর্মগুলো, ডিজনি, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সব থেকে দেখ ডিজনি প্লাস আমাদের সব থেকে সস্তা সেদিক থেকে দেখতে গেলে, সব থেকে। তো এইগুলো যত আস্তে আস্তে মানুষ অ্যাডাপ্ট করেছে যে লকডাউনের সময়, তো আস্তে আস্তে মানুষের মধ্যে একটা হয়ে গেছে না, যে এখন ভাই অত টাকা খরচা করে কে যাবে, বা অত টাকা খরচা করে কী কারণে যাবে দেখতে? আমরা তো এই টাকার মধ্যেই মুভি পেয়ে যাচ্ছি, বাড়িতে বসে পেয়ে যাচ্ছি। তো এখন অত টাকা খরচা করার কী দরকার? এটা তো আছেই। কিন্তু তুই আরেকটা কথা, যে বয়কট যে আসছে জিনিসগুলো, বয়কট কিন্তু মানুষ করছে, কিন্তু মানুষ ঠিকভাবে সেই জিনিসটা কিন্তু দেখেও নিচ্ছে, যেভাবে হোক, লিকের মাধ্যমে হোক, ইন্টারনেটের মাধ্যমে হোক, দেখেও নিচ্ছে। তুই দেখবি যত তুই বয়কট করে কথা বলবি না, যে বয়কট, সেই জিনিসটা কিন্তু ট্রেন্ড আরও বেশি বাড়ে। হয়তো সেটা হলে গিয়ে মানুষে দেখবে না, কিন্তু সেটা তুই দেখ লিক, হ্যাঁ, কিন্তু সেটা তুই দেখ লিক ঠিক হয়েছে, যেভাবে মানুষ দেখে নেবে। হয়তো সে টাকা দিয়ে দেখবে না, কিন্তু ঠিক বাইরে থেকে ঠিক দেখে নেবে, সেদিক থেকে দেখতে গেলে, যেগুলো হলে যেসব মুভিগুলো রিলিজ করছে সেদিক থেকে। কিন্তু ওটিটি সেই জিনিসে কোনো কোথা থেকে পাওয়া যাবে আমরা কিছু বলবো না, আমার মতে হলে গিয়ে দেখাই ভালো, কারণ এটা ইল্লিগ্যাল। আমরা ইল্লিগ্যাল জিনিস কিছু প্রমোট করি না একদম। হ্যাঁ, হলে গিয়ে দেখা উচিত। সৌভিকের মতে কি, এই বয়কট কালচার ঠিক না ভুল? ঠিক ভুল বলতে সেই একটু ব্যালেন্স টাইপের, আমার একটু মিক্সড ওপিনিয়ন আছে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে একটা টাইমে হয়তো ঠিক, যেমন এই যে নেপোটিজমটাকে যখন খুব প্রাধান্য দেওয়া হচ্ছিল, সে তখন বললো যে নেপোটিজমটাকে বন্ধ করে যারা ডিজার্ভিং ক্রিয়েটার বলছি, সরি, ইউটিউব করে ভাই ক্রিয়েটারটা একটু মুখে লেগে আছে, তো যারা ডিজার্ভিং, ওরাও ক্রিয়েটর বলা যায়, যারা ডিজার্ভিং অ্যাক্টর, যারা তাদেরকে একটু বেশি করে চান্স দেওয়া, এই জিনিসগুলো, হ্যাঁ, এগুলো ভালো। বাট কোন সিনেমাটাকে, ঠিক আছে, না দেখে আগে থেকে বয়কট করে দেওয়া, ক্যান্সেল করে দেওয়া, জাজ করা, হ্যাঁ, এই করে ভাই বয়কট জিনিসটা এখন মনে হচ্ছে ওভাররেটেড হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এখন বেশি হয়ে গেছে। তুই দেখ, একটা তুই জিনিস দেখ, এই জিনিসটা মানে সব জায়গাতেই খালি বয়কট জিনিসটাকে জোর জবরদস্তি ঢোকানোর চেষ্টা হচ্ছে। আমার মনে হয় এটা ভাই, আর তুই একটা জিনিস দেখ, এই যে বয়কট যে ব্যাপারটা, এটা এক দুজনের জন্য কিন্তু হয়, শুরু হয় এক দুজনের স্টেটমেন্ট থেকে শুরু হয়, কিন্তু সাফার করে কি প্রডিউসার, ডিরেক্টর, তারপরে ফিল্মের সঙ্গে যে আরও লোকে যে কাজ করছে, তারা সবাই কিন্তু সাফার করে জিনিসটা। তার মানে তুমি একটা জিনিস ভেবে দেখ, একটা মুভিতে যদি প্রায় 200 কোটি টাকা বাজেট থাকে, 100 কোটি টাকা বাজেট থাকে, এবার তার মানে কিন্তু যে শুধু এটা না যে সেই অ্যাক্টারের লস হচ্ছে, সেরকম কিন্তু কিছুই না। যে প্রডিউস করছে মুভি, যে ডিরেক্ট করছে, সবার কিন্তু লস হচ্ছে। অ্যাক্টরের কি ভাই, অ্যাক্টর তো টাকা ওরা চার্জ করছে, টাকা নেবে, ওরা নেবেই। হ্যাঁ, মুভি যেমনই ওরা টাকা নেবেই, ঠিক আছে? প্রোডিউসার আর মেন হচ্ছে ডিরেক্টরের যে এইগুলো ফ্লগুলো দেখা যায়, ডিরেক্ট করতে পারে না, বাকি যারা আছে, ঠিক আছে? ব্যাপারটা বয়কট, এই জিনিসটা যেমন সৌভিক বললো না, যে একটা লিমিট পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা যখন অতিরিক্ত স্প্রেড হতে শুরু করে না, ওভার দ্য টপ চলে যেতে শুরু করে, তখন ব্যাপারটা পুরো নষ্ট হয়ে যায়। সেটার ভ্যালিউ কিছু থাকে না। মানে একটা তো জিনিসের সবার মধ্যে যদি পাওয়ারটা দেওয়া হয়, সেই পাওয়ারটা যদি সে ঠিকভাবে ইউজ করে, তাহলে সেটা মানুষ ভ্যালু দেবে। উল্টো পাল্টা জিনিসে ইউজ করতে থাকলে ভ্যালুটাও কমে যায়, সব জিনিসের ক্ষেত্রেই হয়। আর এবার এটা বেস্ট এক্সাম্পল দেবো একটা, এর একটা বেস্ট এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে বাংলা রোস্টিং কমিউনিটি। দেখে নাও ভাই,
ঠিক আছে দেখে নাও একটা টাইমে রোস্ট জিনিসটা এত ভালো ছিল, মানে ভালোবাসতো লোকজন, সবাই রোস্টিং চ্যানেল খুললো, তারপর এখন রোস্টারদের অবস্থা হ্যাঁ আর কি বলবো, দেখতে এটাও হবে বয়কট করে করে মানুষের এটা আস্তে মানে আস্তে একসময় প্রথম মানুষ কথা হাঁপিয়ে হচ্ছে যাবে এইটা এই একটা, বানাতে আর থেকে। দ্বিতীয় কথা হচ্ছে আমার একটা জিনিস ভালো নাই লাগতে পারে, ঠিক আছে, সেটা ম্যান টু ম্যান ডিপেন্ড করে, সবার ওপিনিয়ন আলাদা। আমার যে জিনিসটা ভালো লাগবে না সেটা পবিত্রতার ভালো লাগবে, সবিকের ভালো লাগতেই পারে, পবিত্রতার আবার যে জিনিসটা ভালো লাগবে আমার সেটা নাও লাগতে পারে। তো ম্যান টু ম্যান ডিপেন্ড করে। তার মানে এই নয় যে আমার যে জিনিসটা ভালো সেটাই। লাগছে না বলে আমি ওদের দুজনের ঘাড়েও চাপিয়ে দেবো যে তোদেরও ভালো লাগবে না। সবার ওপিনিয়ন আলাদা, ওকে ওরটা ডিসাইড করতে দাও। আগের থেকেই সবাইকে সবকিছু বয়কট করে দেওয়া উচিত নয়। অনেকে তো ভাই সিনেমা দেখছেও না, তার আগেই বয়কট করে দিচ্ছে বলিউডকে। হ্যাঁ আরে ভাই boycott তুই করে একবার দিচ্ছে। দেখ, তোর যদি দেখতে মন না যাচ্ছে তুই দেখিস না, তুই আরো 5 জনকে সেটা ইনফ্লুয়েন্স করছিস কেন? আগেই বয়কট। কারণ এটার উপর শুধু তুই ভাবছিস, সেটাই। মানে সবাই ভাবছে তুই, মানে আমি ওই ভাবে বলতে চাইছি না, যারা বয়কট করছে তারা ভাবছে যে আমি শুধু সিনেমাটাকে বয়কট করে দিচ্ছি, কিন্তু এটার উপর যারা ডিপেন্ডেন্ট, একটা টাকা নিয়ে বেরিয়ে যাবে, প্রডিউসারের ক্ষতিও সেরকম কিছু হবে না, কারণ ডিস্ট্রিবিউটর রাইটস কিনে নেয়, ওটিটি রাইটস কিনে নেয়। ক্ষতিটা কাদের হবে? যেসব হলে, হ্যাঁ মানে যাদের হল ওনাররা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিনেমা লাগাচ্ছে হল ওনাররা, তারপরে হলে যারা, হ্যাঁ তুই দেখ না যারা হলে যে যারা স্টলে দেখ সবকিছু, বিক্রি মানে করে, খাবার পুরোটাই টাবার না বিক্রি একটা করে, সেই হয় না যে সবকিছুই তো একটা না। জিনিসকে গড়ে চারিদিক থেকে শিল্প গড়ে ওঠে, তো এই একটা জিনিসের জন্য পুরোটাই এফেক্ট হয়। তাই আগের থেকে কোনো কিছুকে মানে দেখ, তুমি দেখবে দেখো, না দেখবে না দেখো, নিজের মধ্যে, কিন্তু আরো Backlash করা উচিত পাঁচজনকে না। সেটা ইনফ্লুয়েন্স করো না। আর জিনিসটা সম্পূর্ণ সাবজেক্টিভ, ঠিক আছে, তোমার ভালো লাগছে আমার সেটাই। ভালো নাও না লাগতে লাগতে পারে। পারে, আবার আমার ভালো লাগছে না তোমার ভালো লাগছে, তোমার ভালো না লাগতে পারে। ইউ কান্ট ফোর্স এনিওয়ান, ঠিক আছে। তুই দেখ, হ্যাঁ আমার হ্যাঁ কথা। তুই দেখ, এখন এটা হয়তো একটা খুবই আর কি, আমার কথাটা হয়তো খুবই খারাপ লাগতে পারে অনেকের, বাট এই তুই দেখ এটা দেখ, এটার মেন যে ব্যাপারটা কি বলতো, এটা কিন্তু রিলিজিয়ান ঢুকে দিচ্ছে। দেখো ওইটাতেই আসছে, ঠিক দেখো আছে? যেমন হতে ধরো পারে যে এখন রিসেন্ট বয়কট কার উপর চলছে, লাল সিং চাড্ডা সিনেমাটা যেটা এসছে ওটার উপর। চাড্ডা, কারণ কি, আমির খানের সিনেমা লাল সিং চাড্ডা, আমির খান পিকে সিনেমা করেছে যেটা নাকি হিন্দু ধর্মকে ছোট করছে, তার জন্য লাল সিং চাড্ডাকে বয়কট করে, এটা হচ্ছে লজিক। ভাই কোথায় লজিক লেফট দ্য চ্যাট, ঠিক আছে। পিকে সিনেমাটা লজিক যদি 3-4 বছর হ্যাঁ। আগে বলতে, 4 বছর যদি আগে বলতে, 5 বছর আগে বলতে অ্যাকচুয়ালি মানা সেটাই, যেত। মানে পিকে সিনেমাটা যখন এসেছিল তখন ওই মানুষগুলোই দেখেছে সিনেমাটাকে 800 কোটি টাকার বিজনেস করি, যদি এখন 2022 এসে বলছে না এটা তো হিন্দু ধর্মকে ছোট করছে, ওটাকে বয়কট করতে হবে। আরে ভাই এই জিনিসটা একটা প্রোপাগান্ডা হয়ে গেছে, আর কিছু না। সবকিছুর মধ্যে রিলিজিয়ন, তোমাদের রিয়েলাইজ হচ্ছে লিটারালি ঢুকে। একদম 4 বছর 5 বছর পর, হ্যাঁ ঠিক আছে ভাই। সেটাও নিজেরা রিয়েলাইজ করছো না, 5 জন বলছে তাই 5 জনের কথা স্রোতে ভেসে তুমি রিয়েলাইজ অন্যজনের Influence ইনফ্লুয়েন্স হচ্ছে, তারপর, হ্যাঁ। ঠিক আছে। আরে তুই দেখবি লাল সিং চাড্ডা যেটা ফরেস্ট গামের রিমেক, এবার আমি লাল সিং চাড্ডা দেখে এসেছি, এটা দুজন জানে, আমি রিভিউ করেছি সেটা নিয়ে, তো আমার পার্সোনালি ভালো লেগেছে, আর আমি ফরেস্ট গাম দেখিনি। এবার আমার সেই মতে, মানে তুই ইন্ডিয়ান পরিপ্রেক্ষিতে দেখিস জিনিসটা, তুই যদি পুরো ইন্ডিয়ান এনভায়রনমেন্ট সেদিক থেকে তুই যদি দেখিস, তাহলে তোর অবশ্যই ভালো লাগবে যে কোনো মানুষের। তুই যদি এখন মানে ফরেস্ট গাম দেখে ফেলিস, আমি দেখেছি। তাহলে জানি না তোর কেমন লাগবে। আমি তো সেটা বলতে পারবো না, কিন্তু যে দেখেনি ফরেস্ট গাম, সে যদি মুভিটা দেখে তো সে ভাই ভালো একটা সময় এনজয় করবে, ঠিক আছে, সেদিক থেকে দেখতে গেলে। কারণ তুই দেখ এই মুভিতে ইমোশন আছে, সুন্দরভাবে ইমোশন নিয়ে খেলে, অ্যাক্টিং আছে আমির খানের, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে সিনেমাটোগ্রাফি। এবার শুনছি যে এটা ফরেস্ট গাম থেকে নাকি পুরো হ্যাঁ কপি করা, সেদিক থেকে সেম টু দেখতে সেম গেলে একদম। অ্যাডাপ্ট করা। হ্যাঁ, কিন্তু তাও মানে অ্যাডাপ্টেড সেটা তো আছে, ওরা তো স্বীকার করছে যে আমরা কিন্তু হ্যাঁ না, ফ্রেম টু ফ্রেম কপি না, কারণ আমি ফরেস্ট গামের প্রথম সিন একটু চালিয়ে দেখছিলাম, ডাউনলোড করেছিলাম, কিন্তু ওটা একটা পার্কে বসে না থাকে, একটা ওইভাবে নয়, মহিলা বসে মানে থাকে, আর গল্পটা সেম, স্ক্রিনপ্লেটা সেম অ্যাডাপ্ট করেছে, হ্যাঁ, বাট হ্যাঁ। কিছু জিনিস একটু আলাদা দেখেছে, কিছু সিন তো একদম সেম টু হ্যাঁ। সেম ই আছে। যেমন একটা দেখবে ওই প্রোমো হ্যাঁ। বের করেছিল ইউটিউবে একটা, যেখানে সেই জিজ্ঞেস করছে যে তুম বহুত সমঝদার হো লাল, তুমি পাতা হ্যায়, একটা সেই যে আর্মি অফিসারটা বলছে লাল সিং চেড্ডাকে, ওইটা সেম টু সেম ফরেস্ট গাম থেকে নয়। যে ফরেস্ট গাম একটা ছিল তুম বহুত সমঝদার হো ফরেস্ট, তুমি পাতা হ্যায়, এই জিনিসটা মানে হিন্দি ডাবে এটাই ছিল, বলে না আবি পাতা চল। ওই জিনিসটা হিন্দি ডাবে ছিল ফরেস্ট। হ্যাঁ, তো ওই মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে মানে আমার ভালো লেগেছে পার্সোনালি, আমি যখন ফরেস্ট গাম ওটাই না যে চালিয়ে দেখছি, দেখার আগে কোনো জিনিসকে তুমি বয়কট করে দিচ্ছ, আর যেহেতু সিনেমাটা একটা জাজ ফর্ম করা অফ উচিত আর্ট, না। সেটা তোমাকে একটা এন্টারটেইনমেন্ট, একটা আর্টকে সেটাই। প্রেজেন্ট করছে, সেইটার মধ্যে মানে মানুষের এখন হয়ে গেছে প্রোপাগান্ডা, কিছু হলেই খোঁজো কি খুঁত আছে, কোন ধর্মকে ছোট করছে, কিসের বিভেদ দেখাচ্ছে, একে ছোট করছে ওকে ছোট করছে, দিয়ে করো। ভাই সেটাই, অডিয়েন্সের হিপোক্রিসি দেখে আজকাল মানে কি বলবো, ঠিক আছে, মানে প্রথমে দেখবে যে আমির খানের মুভি, বাট সালা আমির খান মানে এই সময় এই করে এসছে, তার মানে সিনেমাটা কিছুটা খারাপ, আনতে চলেছে, বয়কট হ্যাঁ। সিনেমা। তারপর একটু পর গিয়ে টুইটারে গিয়ে টুইট করবে, ডোন্ট না, না। জাজ এ বুক বাই ইটস কভার,
সেটাই তুই দেখ, এই যে যারা দেখবি, যারা এই যে বলছে দেখবো না, এই আজ থেকে তুই দেখবি, পরে দেখবি, হ্যাঁ। আজ না হলেও কিন্তু পরে দেখবি সেম সেটা। জিনিসটা বলছি তো, তখন দেখো। দেখবি, দেখ তুই ওই যে তুই বললে না হ্যাঁ। ওটিটি চলে এসেছে, তখন দেখবি- মানুষের এটা হয়ে গেছে, এটাও দেখো বয়কট ঠিক আছে, হুম হুম এদেরকেও বুঝতে হবে যারা বলিউড ফিল্ম মেকার, ঠিক আছে, যে কন্টেন্টটাও সেরকম দেবো। এখন কোভিড এর পর থেকে এটা মানুষের হয়ে গেছে যে সব সিনেমা সবাই হলে দেখতে যাচ্ছে না, কারণ ওটিটিতে জানে যে 2 মাস পর হলেও সিনেমাটা ওটিটিতে আসবে। আমি 600 টাকা দিয়ে গ্র্যান্ড স্কেলের না হলে ওটিটি, 600 টাকা দিয়ে গ্র্যান্ড স্কেলের না হলে সেটা হলে কি দেখবি? 600 টাকা দিয়ে সেটাই আমি বল, একটা বল। ওটিটি কিনে আমি সারা বছরে অনেক সিনেমা দেখতে পাবো 600 টাকা দিয়ে। সেখানে আমি একটা পার্টিকুলার সিনেমা আলাদা করে 200 টাকা দিয়ে কেন দেখতে যাবো? এই মাইন্ডসেটটা লোকের আছে, সেটাই। ঠিক আছে। তাই যদি না যে সিনেমাটা তোমায় সেরকম হল এক্সপিরিয়েন্স দেবে, সে গ্র্যান্ড স্কেলের বানাবে, সেই ছাড়া মানুষ দেখতে যাচ্ছে না এখন। তো এখানে একটা লম্বা জাম কাটের পর আমরা ফিরে এসেছি, মাঝে একটু নেট ইস্যুর জন্য একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। তো যে কথাটা ছিলাম পবিত্রদা, হ্যাঁ। যে ওটিটি আসার পর মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে, যে সিনেমাগুলো একটু হল এক্সপিরিয়েন্সের সিনেমা সেগুলোই যাচ্ছে মানুষ, যেগুলোর ক্রেজও আছে প্লাস হল এক্সপিরিয়েন্স সিনেমা। যদি দেখি কোভিড এর পর থেকে ওই সিনেমাগুলো হাইয়েস্ট দিয়েছে পুষ্পা, হ্যাঁ কেজিএফ, কেজিএফ পুষ্পা, চ্যাপ্টার 2, তিনটে হল এক্সপিরিয়েন্সের সিনেমা। আর এক্সেপশনাল যদি হ্যাঁ, বলি কাশ্মীর হ্যাঁ। ফাইলস, ওটা একটা হল এক্সপিরিয়েন্সের সিনেমা, প্লাস ভুলভুলাইয়া 2, এই পাঁচটা। মানে হ্যাঁ। ব্রুটালি, ওই হ্যাঁ, সিনেমাটা খুব যদিও ব্রুটালি আমি সেদিক থেকে কাশ্মীর দেখতে ফাইলস গেলে। নিয়ে একটু পর বলছি, কিন্তু বাকি যে সমস্ত সিনেমা মানুষ দেখছে না হলে, কিন্তু 2 মাস পর যখন ওটিটিতে আসছে দেখছে। এই আজকেই তাপসী পান্নু একটা আনন্দবাজারে ইন্টারভিউতে বলেছে যে সাবাস মিঠু সিনেমাটা তোমরা হলে দেখতে গেলে না, কিন্তু সেই হিট করালে, বলে হলে গেলে না কেন? তো এটা ক্লিয়ার যে মানুষের মাইন্ডসেট এটাই, যে যে সিনেমা আমি ঘরে বসেও মজা নিতে পারবো একা, সেটা হলে যাওয়ার সেটা তাহলে দরকার কষ্ট নেই। করে আবার যাবো কেন হ্যাঁ। দেখতে? তো এটাই হচ্ছে কথা, যে বয়কট ব্যাপারটা আলাদা, কিন্তু বলিউডকেও বুঝতে হবে যে মানুষ কি চাইছে, কন্টেন্টও চাইছে প্লাস সেরকম একটা এক্সপিরিয়েন্সও চাইছে, যেটা হলে গিয়ে করবে, তবেই হলে যাবে তো। কিন্তু যারা সেটাই। বয়কট সেটাই। করছে না দেখে, ভাই এটা ভুল, এটা টোটালি ভুল। 3 জন এগ্রি করি আমরা, ডোন্ট জাজ বুক, এখানে ডায়লগ আছে না, যে বুক বাই ইটস কভার। বুক বাই কভার। পবিত্রতা আমার ওদের বড় ইংরেজি ডায়লগ দিতে গেলে এবার ফাম্বল করে যাবে। তো ওটাই তো, এই হলো প্রথম কথা, লাল সিং চাড্ডা বয়কট যাক, হচ্ছে। সৌভিক বললো যে পবিত্রতা আমার মতো এটা বলে একটা মার সম্মান করলো। না আমি এমনি আমি দেখুন খুবই আমি আপ্লুত। করি তো সব সময় তাহলে ফাইনাল সম্মান করি। কনক্লুশনে কি বলবি তোরা দুজন, যে বয়কট জিনিসটা ঠিক না ভুল? বালের জিনিস, সরি বয়কট জিনিসটা ভুলই অ্যাকচুয়ালি ধরতে গেলে, কারণ ওই তো বললাম যে না, আমি দেখো না দেখে আমি প্রথমে বলেছি ঠিক আছে সবকিছু একটা লিমিটে ভালো, ঠিক আছে, যখন লিমিটটা ক্রস করে যাই তখন ওভাররেটেড জিনিস জিনিসটা ভাই ভালো ভালো লাগে লাগে না, কোনো জিনিস সেটাই, ওভাররেটেড ভালো লাগে না। বাট আর হ্যাঁ তুই এটাই। দেখবি, তুই দেখ বয়কটটা বেশিরভাগ কোথা থেকে হচ্ছে বলতো, বিহার, উত্তরপ্রদেশ, এইসব জায়গায় কিন্তু বেশিরভাগ দাঁড়াও, এই যে আমি জানি তুই না বললে ওদিকে কি বিহার লোকজনের উত্তরপ্রদেশ, বেশি ঠিক আছে, গান্ডু হয়। কিন্তু এই যে ভাইরাসটা বয়কটের, এটা কিন্তু আস্তে আস্তে বাংলার উপরও আসছে। রিসেন্ট 11ই আগস্ট লাল সিং চাড্ডা রক্ষাবন্ধনের সাথে 3টে বাংলা সিনেমা রিলিজ করেছে, ভটভটি, ব্যোমকেশ আর ধর্মযুদ্ধ। তো ধর্মযুদ্ধ সিনেমাটাকেও নাকি বাংলা কিছু লোক বয়কট করছে। কেন? কারণ এটাও নাকি হিন্দু ধর্মকে ছোট করছে। ভাই আবার সেই প্রোপাগান্ডা। কি মানে এটা সত্যি বাংলাতে বয়কট হ্যাঁ, হচ্ছে মানে এরকম? বাংলার মানুষও কি তাহলে আস্তে আস্তে বিপ হয়ে যাচ্ছে? মানে জানি না অ্যাকচুয়ালি ভাই, বাংলাতে তোমরা কি এমনি- বলো যে এই একটা পার্টিকুলার ধর্মের রিজনকে দেখিয়ে একটা সিনেমাকে বয়কট করা, এটা প্রোপাগান্ডা নয় তো কি? এই ব্যাপারটা আগে হতো, এখন হচ্ছে ব্যাপারটা। আর আমি এই যে বললাম না, এই কাশ্মীর ফাইলস নিয়ে আমি পরে বলছি। পলিটিক্যাল তো ইস্যু আছে, পলিটিক্যাল ইস্যু আছে, এবারে পলিটিক্যাল আমরা যেতে চাই না এইখান থেকে, না আমরা সেফ থাকতে না, আমি চাই, একটা আমরা কথা তিনজনই। ক্লিয়ারলি বলতে চাই, ঠিক আছে, কাশ্মীর ফাইল সিনেমাটা অ্যাজ এ সিনেমা খুবই ভালো, অ্যাজ এ ফর্ম অফ আর্ট খুবই ভালো, কিন্তু যেভাবে সিনেমাটার মার্কেটিং করেছে, যেভাবে প্রমোশন করেছে, পাতি কথা সিনেমাটা ভাই দেশপ্রেমকে বিক্রি করে, পেট্রিয়টিজম বিক্রি করছে ভাই সিনেমাটা, ঠিক আছে, যেভাবে বিক্রি করে। সেটাই ওই যে দেখবে একটা জায়গায় বলেছিল বিবেক সেটা তো ঠিক। অগ্নিহোত্রী যে সিনেমাটা ট্যাক্স ফ্রি করে দাও যাতে সবাই দেখতে পারে। অরবিন্দ কেজরিওয়াল রিপ্লাই দিলে যে ইউটিউবে অ্যাভেলেবল করে দাও, সবাই তাহলে এমনি ইউটিউবে দেখে এটা নেবে। ফ্রি হয়ে যাবে। তো সত্যি মানে সেরা লেগেছে ভাই এখন ওটা। ব্যাপারটা হয়ে গেছে যে সিনেমায় একটু ধর্ম নিয়ে কিছু আছে সেটাকে এত বড় করে দাও যাতে মানুষ দেখতেই না যায়, আর যেটাই দেশপ্রেম বিক্রি করছে সেটাকে এমন প্রমোট করো, পুরো দেশপ্রেমকে বিক্রি করে দাও প্রমোশনে, সেটাই যেন মানুষ দেখতে যায়। এই জিনিসটা কিন্তু হয়েছে। তাছাড়া তুই দেখ সম্রাট, লাল সিং চাড্ডায় তুই দেখ ধর্ম নিয়ে কিন্তু কিছু ছিল না সেদিক থেকে। না ওই তো মানে তুই যদি রিজনটা দেখিস- দেখো, আমির খান লাল হ্যাঁ। সিং চাড্ডা করেছে, আমির খান 5 বছর আগে করেছে পিকে হিন্দু ধর্মকে ছোট পিকে। করছে, তাই লাল সিং চাড্ডা বয়কট হবে। তো তখন দেখিসনি কেন ওরা? তখন দেখেছিস কেন লেওড়া?
আর ছোট কথা পিকে বইতে আমি দেখি না কোথা থেকে ছোট ভাই এরকম করেছে, ওটা জাস্ট একটা আর্ট পিকে দেখিয়েছে, একটা মেসেজ দেয়, ঠিক আছে? এই মানে যেরকম অনেকে দেখছি পিকে সিনেমাটাকে হ্যাঁ, ভালো ও মাই message গড দেয়। সিনেমাটার সাথে কম্পেয়ার করছে অক্ষয় কুমারের, যেটাতেও কিন্তু এরকম একটা কনসেপ্ট ছিল, ঠিক আছে? আর একটা আমি ফেসবুকে পোস্ট Message দেখলাম দেয়, যে সেটা তো ও মাই message গড দেয়। হচ্ছে ফ্লাটিং আর পিকে হচ্ছে হ্যারাসমেন্ট নাকি, ঠিক আছে? ভাই দুটো সিনেমার প্রথম কথা কনসেপ্টটা কিছুটা আলাদা। যারা ও মাই গড দেখেছো জানো যে ওই পারাস রাওয়ালের ক্যারেক্টারটা প্রথমে ভগবানে বিশ্বাসই করতো না, ঠিক বাট আছে? লাস্টে গিয়ে কি হলো, সেটাই। ভগবান ভগবানে বিশ্বাস বিশ্বাস করে, হ্যাঁ, লাস্টে ওই তারপর কি ভগবানের প্রতি বিশ্বাস বিশ্বাসটাও জন্মালো। আবার যে ভুল নাম্বারটা ছিল, যে ভুল লোক ভগবানের নামে যে ফ্রড করছে সেটাও বুঝলো, ঠিক আছে? পিকে সিনেমাটা কি দেখায় যে মানুষ ফ্রড করে নিজেদের মধ্যে বিভেদটা সৃষ্টি করে, ঠিক আছে? অ্যাকচুয়াল সেটাই। ভগবানের কাছ পর্যন্ত মেসেজটা যাচ্ছেই না, আসলেই ফ্রড গুলো আটকে দিচ্ছে, সেইটা পিকেতে দেখালো, ঠিক আছে? সেটাই। ওই যে দেখ সম্রাট, যারা বোঝার তারা ঠিক বুঝে গেছে, তারা আমি কিন্তু বলছি তো পিকে ডিসকাস সিনেমাটা করবে অ্যাহেড অফ যে টাইম সিনেমা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে। ইন্ডিয়ার মানুষ এখন অতটা ম্যাচিওর হয়নি এলো বিস্কুট খাও। অ্যাকচুয়ালি ভাই, ইন্ডিয়ার মানুষ পার্লেজি খাও। তাছাড়া তুই দেখ ওই যে পরেশ রাওয়ালের যে বইটা ও মাই গড ছিল সিনেমাটার নাম, তো ওইখানে যে পরেশ রাওয়াল প্রথমে নাস্তিক টাইপের ছিল, ভগবানে বিশ্বাস করতো না, নাস্তিক বলা চলে না প্রপার, নাস্তিকই But ছিল, তেমন বিশ্বাস করতো proper না। নাস্তিক ছিল, নাস্তিকই ছিল। কিন্তু নাস্তিক ওর ছিল। মানে নিজের বিজনেসটা ভাবনা ছিল ঠিক আছে, তো- ভগবানের মূর্তি বিক্রি করতো লোকটা, কিন্তু ও নাস্তিক। তো ঠিক আছে, তো তাও আমি বলছি জিনিসটা শোন। তো রিসেন্টলি কার্তিকেয়া 2 বলে একটা বই বেরিয়েছে, কার্তিকেয়া 2, জানিস তো কার্তিকেয়া 2-তে যে ক্যারেক্টারটা ছিল, মেন যে ক্যারেক্টার মুভির, তো ও কিন্তু প্রায় ওরকমই ছিল, যে একটু নাস্তিক টাইপের, হালকা মানে ওরকম না, বাট ও একটু মানে ওই ভগবানে অতটা করে না, ও একটু সায়েন্টিফিকলি জিনিসগুলো দেখে, ঠিক আছে? তুই সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ও কিন্তু দেখ ভগবানে প্রথমে বিশ্বাস করতো না, কিন্তু আস্তে আস্তে সিনেমাটা যে প্লটটা আস্তে আস্তে এগোয়, ওকে বিশ্বাস করাতে বাধ্য করে, মানে সিনেমাটা এইভাবে এগোয় জিনিসটায়, যে ভগবান আছে বা মানে ভালো কিছু জিনিসগুলো আছে, যে এইগুলোর মানে হয় না যে আমাদের পুরাতন কালের জন্য এরকম কাহিনী লুকিয়ে থাকে। ও মাই গড সিস্টেমটা ওইরকমই হয়েছে, লাস্টে গিয়ে সেই যখন ওরকমই- কোমা হয়ে গেল, তখন কি অক্ষয় কুমার গিয়ে সেই আবার সেই দিয়ে যে আমি কি যেন বলছি ছিল, তো, এটা ছিল যে- রিংটা। হ্যাঁ, দুটো সিনেমায় এটাই বোঝায় যে ফ্রডের কাছে ফেসে যাও না, আসল ভগবানের পাশ পর্যন্ত তোমাদের মেসেজ যাচ্ছেই না। তোমরা যে এই যে 20 লিটার সেটাই। দুধ ঢালছো, এগুলো নষ্ট হচ্ছে, তার থেকে যদি একটা বাচ্চা যার দরকার, যে জিনিসটা যার দরকার তাকে যদি যাও, সেটা অ্যাকচুয়ালি ভগবান সেটাই তোমাকে আশীর্বাদ দেবে। ভুল এই গানটা আমার ওপিনিয়নটা একটু আলাদা, ঠিক আছে? যা হতে করবো না, তোমার যদি কাউকে পুজো করতে মনে হয় তুই পুজো করো, না, অ্যাকচুয়ালি হ্যাঁ, কমপ্লিটলি অন ইয়োর্স। অবশ্যই সেটা নিজের ওপর, ঠিক আছে? পুজো করতে কেউ বারণ করেনি, তো এই যে ভুল জায়গায় ফেসে যাচ্ছে না, কথাটা সেই তো বেরিয়ে না, পার্সন টু পার্সন ভ্যারি করে সব ওপিনিয়ন। জাস্ট আর একটা জিনিস যে একটা মানে এটা সিম্পল উত্তর, যে এই জিনিসটা হচ্ছে তোমার উপর নির্ভর করছে, তুমি চাইলে সেটা করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? কমপ্লিটলি তোমার ইচ্ছা। যদি তোমাকে ফোর্স করে যে তুমি এটা এত দুধ ঢালতেই হবে, ওটাই তো না, হবে না, ওই যে দেখবি ওইটা- ফ্রড ওইটা গুলো তো করো। করাই, 108টা নারকেল না ফাটালে তোমার অমঙ্গল হবে, এগুলো তো ফ্রড জিনিস হ্যাঁ, না। এই জিনিসগুলো খারাপ, ঠিক তো আছে? ওটাই বাট বোঝাই, তুমি যদি বুঝেছিল। নিজের ইচ্ছায় মহাদেবের উপর ওই যে দাও সোমবার, ইয়েতে কি বুঝেছিল, এটা কোনো কমপ্লিটলি ফাইন যে একটা মানুষের, এটা দেখো আমার- আমি একটা ধর্ম নিয়ে বলছি, ঠিক আছে? এটা আমি কাউকে ছোট করছি না বা কাউকে অ্যাটাকের জন্য বলছি না, পিকে সিনেমার কথা বলছি। বেশি যাস না, না না, বেশি পিকে যাস না, সিনেমায় যেটা বেশি ছিল, যাস না, ওই যে বেশি যাস ক্যারেক্টারটা, না। ওই যে সাধুর ক্যারেক্টার যেটা ছিল, ও কি বলেছিল যে সরফরাজ ধোকা দেবে কেন, কারণ ও মুসলিম, ঠিক আছে? তো এই জিনিসটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এক মানে সেটাই। সবার ক্ষেত্রে তো সব জিনিসটা প্রযোজ্য নয়। ওর যে ধর্মটার জন্য ওকে সবাইকে ছোট করে, সবাই তো সেম নয়, সবাই তো সেম হয় না। ওই জিনিসটা তো বুঝিয়েছিল যে ওটা ফেক, ওই ব্যাপারটাও ফেক, ফ্রড বলছে। ও কোনো ভগবানের থেকে খবরটা পায়নি, ও নিজের মনোভাবটাকে প্রকাশ করছে, ও কোনো ভগবানের দূত নয়, ও ফ্রড হিসেবে বলছে সেটা। আর ভাই ওটা তো সুশান্ত সিং রাজপুত ছিল, বয়কট করছিস কেন মারা? হ্যাঁ ভাই, গুড পয়েন্ট, গুড পয়েন্ট। এটা একটা কমিকের জন্য হলো গুড পয়েন্ট। ভাই সুশান্ত সিং ছিল, তোমরা কিভাবে বয়কট করতে হ্যাঁ ভাই, কি করে বয়কট? বয়কট হ্যাঁ, একটা দেখি তো ভাই, এই জন্য বলে পার্লেজি খাও ভাই, ফ্রি প্রমোশন ভাই পার্লেজির। ভাই। আরে হলো তো, দেখো এই যে লাল সিং নিয়ে এবার- বয়কট এবার- করছে এবার- তো, বলিউড লাল সিং বয়কট করছে, মানুষ লাল সিং দেখতে যাচ্ছে না, কিন্তু ওই যে সাউথের সিনেমাটা বেরিয়েছে বললে কার্তিকেয়া 2, সেটা হাউসফুল। কার্তিকেয়া 2 ওটা আবার দেখতে তিনটে সিনেমা যাচ্ছে, একসাথে, ওটা হাউসফুল। ওটা আবার দেখতে যাচ্ছে। এটার পেছনে কি কারণ মনে হয়? ওটার শুনবি, ওটার ওপেনিং ডেতে নাকি 55টা শো পেয়েছিল শুনলাম আমি, যদ্দূর যা শুনলাম। তারপর নাকি ওটার স্কেল আস্তে আস্তে বাড়তেই থাকছে, ঠিক আছে? কারণ যখন এই যে লাল সিং চাড্ডা এগুলোতে বেশি আর কি হচ্ছে না, তখন সেরকম হলও পাচ্ছে না, সেসব সিনেমাগুলো আস্তে আস্তে তো বন্ধ করে দেবে অ্যাকচুয়ালি যেটা। তো কার্তিকেয়া 2 আস্তে আস্তে নাকি মানে প্রচুর বাড়ছে জিনিসটা, ঠিক আছে? মানে হল পাচ্ছে বেশি, আর মানে লোকও যাচ্ছে, প্রচুর দেখতে লোকঠুক যাচ্ছে, সবাই ভালো রেটিং দিচ্ছে। Content, আইএমডিবিতে দেখছিলাম, ঠিক আছে। আইএমডিবিতে আমি বলছি তো, হ্যাঁ আইএমডিবিতে 8.1 দেখছিলাম আমি বলিউডকে বোঝা উচিত IMDb তে, হলে এখন কার্তিকেয়া। তার সেই
তার সেই সিনেমাগুলো লোক টানতে পারবে, যেটাই হয় হিউজ পরিমাণে ভালো কন্টেন্ট আছে, আর নয় যে সিনেমাটা হল এক্সপিরিয়েন্সের সিনেমা। না তুই দেখ, তাছাড়া তুই দেখ, আমিও কার্তিকা 2 দেখেছি, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা দেখে যা বুঝেছি, মানে এরকম না যে ফিল্মটা যে তুমি হলে গিয়ে প্রচুর আর কি রিয়াকশন হবে তোমার খুব আর কি, তুমি হ্যাঁ তুমি দেখে তুমি বেরোবে যখন, তখন তোমার মনে হবে যে হ্যাঁ ভালো সিনেমা, ভালো সিনেমা। তাছাড়া আবার সিনেমাটা তুই জানিস এটা 16 কোটি টাকা বাজেট সিনেমাটা টোটাল, তোর দেখে মনে হবে না এটা 16 কোটি টাকা বাজেট, কোনোভাবেই মনে হবে না। প্রথমত মাইকটাকে একটু সিনেমাটার কাছে যে লেভেলের, হ্যাঁ 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 শুনতে পাচ্ছিস? হ্যাঁ তো এবার ঠিক আছে তো এবার তো ওকে, তো মেন হচ্ছে ফিল্মটা হচ্ছে তুই যদি এখন সেই হিসাবে কনসেপ্ট নিয়ে যাস যে 16 কোটি টাকার একটা ফিল্ম দেখতে যাচ্ছি সেই দিক থেকে, তো তোকে সিনেমাটোগ্রাফি এগুলো, তারপরে ফিল্মের যে মেন যে তোর বলে না ওটাকে কী বলে ওটাকে ব্যাকগ্রাউন্ড স্কোর, ঠিক আছে, এগুলো তো তোকে তুই দেখে বুঝবি যে হ্যাঁ ভাই মানে তোর করেছে জিনিসটার উপরে, ঠিক আছে, তোর মানে কষ্ট করেছে জিনিসটার প্রতি। পটেনশিয়ালটা বের তোর করছে। দেখ হ্যাঁ তুই দেখ না, তুই 16 কোটি টাকার মধ্যে আজকালকার দিনে কিন্তু ওই সাউথ লেভেলের ইন্ডাস্ট্রিতে একটা ফিল্ম বানানো খুবই টাপের ব্যাপার ওই দিক থেকে দেখতে গেলে। এই তুই কম্পিটিশন সেদিক থেকে তুই যদি দেখতে যাস, এই যা competition ভিএফএক্স তেমন ছিল না, হ্যাঁ বাট আমার মনে হয় একটু টাকা খরচা করলে ভিএফএক্সটা ভালো হতো সেদিক থেকে। এক্ষেত্রে দেখো ঠিক আছে, আমি ফিল্মের বলবো এটাই, content তাহলে টা যদি ভালো। বলছে কার্তিকেয়া 2 তুমি দেখেছো, আমি তাহলে মানবো যে এটার মধ্যে কন্টেন্ট ভালো আছে, ঠিক আছে। লাল সিংহ, হ্যাঁ Content লাল অবশ্যই ভালো সিংহ আছে। কিন্তু এরকম একটা সিনেমা যেটা তুমি হল থেকে দেখে বলবে ভালো সিনেমা, কেন? কারণ এই সিনেমাটা হচ্ছে ফরেস্ট গাম্পের অফিসিয়াল রিমেক। আমি জানি ফরেস্ট গাম্প দেখেছি, কারণ ফরেস্ট গাম্প একটা মাস্টারপিস সিনেমা, 6টা অস্কার জিতেছে, তো সেটা যদি স্ক্রিন প্লেটা অ্যাডাপ্ট করে সিনেমাটা একবারই মন্দ হবে না, ভালো কিছুটা হবে, ঠিক আছে, আমি মানছি। কিন্তু তাও কেন মানুষ এটা দেখতে যাচ্ছে না? প্রথম কথা ওই যে যারাও জানতো না, অনেক লোকই তো ফরেস্ট গাম্প দেখেনি, যেমন তুমি দেখো, এরকম অনেক লোক আছে, কিন্তু যখন শুনেছে যে লাল সিং কপি, মানে ওটার থেকে হচ্ছে কপি নয়, মানে অফিসিয়াল রিমেক, তখন দেখে নিচ্ছে ফরেস্ট গাম্প, তারপরে দেখেছে ওটা জানার পর। তবে একটা জিনিস তোমাদের মাথায় রাখা উচিত, যে ক্লাসের টপারের সাথে বসলে পরে খারাপ ছিল একটু ভালো ভালো মানে জিনিস পেয়ে যায়, ঠিক আছে, মানে ওদের অভ্যাসটাও ভালো হয়ে যায়। তো সেম ভাই, যখন একটা ভালো জিনিসকে কপি করছে, হতে পারে ভাই এটাও কিন্তু ভালো। ওর যে ওটাই হচ্ছে না, বলেই দিচ্ছে অফিসিয়াল রিমেক, তাই যখন যে জিনিসটা আগে আছে সেটার সাথে কম্পেয়ার হবেই ভাই, সবকিছু হয়ে এসছে, মানে আজ নয়, এটা প্রথম থেকে হয়ে আসছে সবকিছু, যেটার থেকে রিমেক হয় সেটার সাথে কম্পেয়ার হয়, তাই এই জিনিসটা হবেই। কিন্তু তাও লাল সিং চাড্ডার মধ্যে কয়েকটা ফ্ল আছে, যেটার জন্য বলছে শুধু হিন্দু ধর্ম নয়, মানে আমির খানের জন্য বয়কট নয়, আরেকটা করছে নাকি ইন্ডিয়ান আর্মিকে ছোট করছে, লাল সিং ইন্ডিয়ান আর্মিতে ঢুকে, যে জিনিসটা ইন্ডিয়ান আর্মিতে হয় না। অ্যাকচুয়ালি ওটা সত্যি ভুল স্ক্রিন প্লে, জানো তো, মানে ফরেস্ট গাম দেখোনি, হ্যাঁ ফরেস্ট গামে ওটা দেখিয়েছিল ভিয়েতনাম ওয়ার, ঠিক আছে, ওই সেই সময় ভিয়েতনাম ওয়ারের সময় কি হয়েছিল, সৈন্য কম পড়েছিল, তাই ভিয়েতনামের সাধারণ নাগরিককেও সৈন্য হিসাবে নিচ্ছিল, তার জন্য ফরেস্ট গাম চান্স পেয়েছিল, কারণ ও তো হ্যাঁ মানুষের কম ওর যেহেতু আইকিউ কম, ও ডিসেবলড রক্তের একটু, জন্য, হ্যাঁ। ডিসেবলড লোকদের তো আর্মিতে নেয় না, সেটা ভিয়েতনামে হয়েছিল কারণ সৈন্য কম ছিল। কিন্তু যেহেতু লাল সিং চাড্ডাই কার্গিল দেখিয়েছে, কার্গিল ওয়ার, কার্গিলের সময় তো এরকম কিছু হয়নি, সৈন্য এনাফ ছিল, তাই লাল সিং চাড্ডাকে সৈন্যতে ঢুকিয়ে দেওয়া ডিসেবলড হওয়ার পরও এটা একটা ভুল, স্ক্রিন প্লেটা অ্যাডাপ্ট করতে গিয়ে এটা মেলা ফ্ল তো থাকে মুভিতে, ফ্ল আছে, বাট কিন্তু এটা কিন্তু একটু হালকা ভেবেচিন্তে বের করা যেত, ঠিক আছে, অতটাও দাম তো নয় আমাদের এখানকার এরা ডাইরেক্টররা। এক হলো ওইটা, সেটা এখন আর ফ্ল। দ্বিতীয় কথা আরেকটা ফ্ল হচ্ছে যেটা ফরেস্ট গাম্পেও ছিল, টেবিল টেনিস, ফরেস্টের ক্যারেক্টারটা টেবিল টেনিস খেলে ইন্টারন্যাশনাল পর্যন্ত যায়, লাল সিংও টেবিল টেনিস খেলছে, কিন্তু ইন্ডিয়ায় কোনোদিনও টেবিল টেনিস অতটা পপুলার হয়নি এখনো পর্যন্ত। তবে সেখানে তুমি 2-3টে জিনিস দেখাতে পারতেন, যেমন একটা দাঙ্গাল টাইপের কিছু, বা হকি, এইসব কিছু কিছু জিনিস আর একটু ভালো করা যেত, যেহেতু তুমি স্ক্রিন প্লেটা নিচ্ছ, গল্পটা তো রেডি আছে না, স্ক্রিন প্লে মশলা, তুমি আরেকটু মাথা খাটিয়ে ব্যাপারটাকে আরেকটু ইম্প্রোভাইজ করতে, কারণ আমি শুনেছি যে লাল সিং নাকি আরো 15 মিনিট বেশি আছে, ফরেস্ট গাম্প যতটা লেন্থ তার থেকে লাল সিং এর লেন্থ 15 মিনিট বেশি। আমি একটা জিনিস বলছি শোনো, সবাই এইটা দেখার জন্য বেশিরভাগজন এক্সাইটেড ছিল, যে ওখানে যেহেতু একটা হিস্টোরিক্যাল মুভমেন্টকে ইয়ে করে বেস্ট করে সিনেমা ফরেস্ট গাম্পটা বানানো হয়েছে, তো লাল সিং চাড্ডাটা কিভাবে ইন্ডিয়ান স্টাইলে সেটা মানে ইন্ডিয়ান মানিয়ে উঠবে, হিস্ট্রি ঠিক কিভাবে আছে, দেখায়, বাট ইন্ডিয়ান হিস্ট্রি মানানো দূরের কথা, মানে ফ্রেম টু ফ্রেম কপি করতে গিয়ে ওটা একটা সমস্যা হয়ে গেছে, যে টেবিল টেনিসের সিনটা বলো, তারপরে যে আর্মিতে ভর্তি সিনটা বলো, এইরকম আর কি, ঠিক আছে, কিন্তু তারপরেও ওইটা এক্সপেকটেশনের থেকে একটু কমে গেছে, সিনেমাটা দেখা যায়। হ্যাঁ ভালো মানে যারা এখন বয়কট করছে তারাই কেউ না কেউ হল প্রিন্ট নামিয়ে দেখছে, বা ওটিটি এলে তারাই দেখবে, এটা ধ্রুব সত্য কথা, বয়কট জিনিস একটা চুতিয়া জিনিস, তিনজন আমরা এটা এগ্রি করি, এটা হচ্ছে ফ্যাক্ট। এই যে বয়কট কালচারটা চলে আসছে, লাল সিং এর উপর গেল, রক্ষাবন্ধনের উপর গেল, বাংলায় ধর্মযুদ্ধের উপর যাচ্ছে,
তো এই ব্যাপারগুলো আস্তে আস্তে এরপর যদি আমরা বলিউডের আপকামিং ভালো সিনেমা দেখি ব্রহ্মাস্ত্র, যেটা কিন্তু হল এক্সপিরিয়েন্সের সিনেমা, তো ওটার ওপরও কি মনে হচ্ছে বয়কটের কোপটা যাবে? আমার মনে হচ্ছে দেখ বয়কট মানে যাবে, কিছু লোক তো বলবে যে বয়কট করে, কারণ আলিয়া ভাট আছে, ঠিক আছে, এটা মেন হিন্দু ধর্মকে ছোট করছে। এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে হিন্দু mythology র হ্যাঁ, উপর based। এবার আরেকটা জিনিস কি বলতো, দেখ আমাদের ওইটাই একটা মেন ভয়ের জিনিস, ঠিক আছে, কি বলছি শোনো, মানে যেহেতু ইন্ডিয়ান মাইথোলজি আমাদের অনেকটা সেই ওল্ড কালচারের উপর ডিপেন্ডেড, ঠিক আছে, এটা কোনো এর কিছু নয়, আমি কিছু টার্গেট করছি না, বাট একটা জিনিস আমি যেটা বলছি, ঠিক আছে, আমাদের আর কি মাইথোলজিটা যেটা একটু অনেক পুরনো মাইথোলজি, ঠিক আছে, তো সেহেতু সেই পুরনো জিনিসটাকে মডার্ন কালচারের সঙ্গে যখন মিক্স আপ করে যখন দেখাবে, তখন ভাই অফেন্ড হবে, ভাই বহুত জন অফেন্ড হবে, দেখে নিও এটা হওয়া। তা আমি এখানে কিছু বলতে চাই, হ্যাঁ, ঠিক আছে, বলো। শোন, তো দেখ তুই যে বলছিস যে মডার্ন আর কি আমাদের মডার্ন সমাজের সাথে যে পুরোনো দিনের যেটা মাইথোলজির যে জিনিসগুলোকে যে কম্বাইন করবে, তো অনেক দল অফেন্ড হবে, আবার অনেক দল দেখ যারা অফেন্ড হওয়ার তাদের একটা থাকে, মানে ওরা সবকিছুতেই অফেন্ড হবে, ঠিক আছে, এটাই তো সমস্যা না, তুই এখন এটাই তো বলছি, যাবেন না। বয়কট কালচারটা কিন্তু চলছে তুই তো দেখ- হবে, বয়কট কালচারটা তো চলছে তুই এবার ওইভাবে দেখ। না, ওরা কোনো একটা হ্যাঁ, ওদের কোনো হ্যাঁ। ব্যাপার নাই যে জিনিসটা ভালো কি খারাপ, ওটা জাস্ট করতে হয়, করছি ভাই, গার মারা। তুই এবার জিনিস দেখ, ব্যাপারটা দেখ, যেরকম একদল মানুষ অ্যাগ্রি করবে, আবার যারা একদল মানুষ যারা ইয়াং জেনারেশন আমাদের তোদের মতো, তারা কিন্তু জিনিসটা এনজয় করবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি গ্যারান্টি, এটা আমার বিশ্বাস পুরো, ঠিক আছে, তুই দেখ যদি ব্রহ্মাস্ত্র মানে মোটামুটি আমাদের অডিয়েন্সদের আশা যদি ফুলফিল মোটামুটি করতে পারে, ভালো যদি করতে পারে, তাহলে তুই দেখ এখান থেকে দেখ তুই একটা বলিউডের একটা চেন তৈরি করবি। ইভলিউশন হবে পুরো। প্রথমত আমি বলছি তো বলিউডের একটা- ব্রহ্মাস্ত্রের উপর পুরো হ্যাঁ, বলিউড এখন ডিপেন্ড। আপকামিং বলিউডটা কিভাবে হ্যাঁ, আর ঘুরবে? তুই এটাকে যদি বয়কট, বলিউড- এটা যদি বয়কট করে এই সিনেমাটা যদি ভাই খারাপ চলে যায়, তাহলে জানবে একটা বিগেস্ট লস হয়ে গেল হ্যাঁ, জিনিসটা, কারণ এটার উপর Loss অনেক হলো। কিছু আর- ডিপেন্ড। এর উপর ভাই আর কেউ রিস্ক boycott- নেওয়ার জন্য সাহসই তো পাবে না, না একটা হবে না। একটা তুই এত দেখ বড় না, জিনিসের উপর boycott হবে একজন, না। ওই যে আমাদের যে ডাইরেক্টর আছে, অয়ন নামটা বাকি আমার মুখার্জি। অয়ন মুখার্জি, অয়ন ঠিক আছে? মুখার্জি, হ্যাঁ। তো সে নিজের লাইফে নাকি 10 বছর এখানে আর লোকটা spend বলছে ও করেছে। যখন এই এই জিনিসটা জওয়ানি হ্যাঁ হ্যাঁ জওয়ানি ভাই। বানিয়েছিল, ওর বয়স ছিল 29 বছর। ওর যখন এই সিনেমাটা আসবে ব্রহ্মাস্ত্র, ওর বয়স হবে 39 বছর, ঠিক আছে? 10 বছরের মানুষ একটা মানে সিনেমা বানায়। সিরিয়াসলি ভাবো, ওর মানে যখন বানাচ্ছে। আরে- একজন, ঠিক আছে, একটা 10 বছর ধরে একটা সিনেমার উপর নিজের টাইম ইনভেস্ট করেছে, তার মানে জেনে রাখবে তার পুরো জীবনটা ডিপেন্ড করছে এই সিনেমাটার মধ্যে, ঠিক আছে, সিনেমাটার সিনেমাটা উপর। যদি ফ্লপ যায় তার পুরো জীবন শেষ হয়ে যাবে, যদি মানে বলা যায়। এটা তো এক পার্ট কথায়। 1, ব্রহ্মাস্ত্র Seriously? পার্ট 1। তো যদি ব্রহ্মাস্ত্র পার্ট 1 চলে, তাহলে ব্রহ্মাস্ত্র পার্ট 2 পার্ট 3 আমরা হয়তো দেখতে পাবো। এর উপর পুরো বলিউড তাকিয়ে আছে, কারণ এই যদি এই যে নিজস্ব স্টোরি লিখেছে, তো এটা যদি চলে, তাহলে এই রিমেক গুলো বলিউডে আস্তে আস্তে বন্ধ হবে, আর বলিউড ভালো রাইটারদের হায়ার করবে ভালো গল্প লেখানোর জন্য, আর একটা মোড় ঘুরবে। হ্যাঁ, তুই like, একটা জিনিস দেখ, তারপর এই যে সম্রাট। ওয়েস্টার্ন এই যে কি বলবো, না, না, সুপার হিরো কালচারে একদম না। হয়তো এবার আমাদের এটা ঢুকতে পারে, হ্যাঁ। আমাদের ইন্ডিয়ান কমিউনিটিটা, ঠিক আছে, কারণ ভাই ওদের নজরে আসবে কি করে, আমরা তো নজরে আসার মতো কোনো জিনিসই এখন দিতে পারিনি পৃথিবীকে, এই জন্য মানে আমাদের যেমন একটা ভালো অরিজিনাল জিনিস আমরা একটা ভালো বের করতে পারি না বলে, মানে বলিউড থেকে, সেই জন্য অস্কারে আমাদের যে নমিনেশন গুলো গিয়েছে সবই গিয়েছে সেই বহিরাগত সিনেমা হিসেবে, মানে কোনো যেমন আরো যেমন থাকে কিছু কিছু বেস্ট ভিএফএক্স, তারপর বেস্ট স্টোরি লাইন, এইসবের জন্য হয়তো কিছু কিছু পায়, তো সেই আমি ঠিক ভালো এইখানে করে জানি একটা না। নতুন topic- হ্যাঁ, এবার ওইটাই তো আর কি আমি বলছি, এবারে- তাহলে এই পরে দেখ, হয়তো এরকম করে তুই আরো দেখ। অনেক মানে সেই কি মানে অনেক টপিক আর নতুন কি try করবে না এক্সপ্লোর Bollywood। হবে এতে বলিউডে, তখন আমরা ভাই তুই দেখ world কে এবার কিছু একটা দিতে জিনিস দেখ পারবো ছবি, তুই যেটা বললি না যে সুপার হিরো জনরার যে ব্যাপারটা, হ্যাঁ। তো তুই যদি বলিস যে সুপার হিরো জনরা সেদিক থেকে ইন্ডিয়ার দিকে বেস করে দেখতে গেলে, তো এখন যেই সময় বা যেই সময় দাঁড়িয়ে আমরা কথাটা বলছি, তো এটা ইম্পসিবল দেখতে গেলে, ঠিক আছে, ইন্ডিয়ার এখন মেন মানে ইন্ডিয়া মানুষকে কি দিতে পারে পৃথিবীকে, সুপার হিরো দিতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কেন বলতো, কারণ সুপার হিরো জনরাটাকে এতভাবে এক্সপ্লোর করা হয়েছে অন্যান্য ইন্ডাস্ট্রি অন্যান্য দেশ থেকে, তো এরপরে আর কিছু মনে হয় আমার মনে হয় নেই আর, ঠিক আছে, না, নেই নয়, ইন্ডিয়াতে কি আছে, নেই নয়, ইন্ডিয়াতে শোনো, নেই নয়, আছে, ইন্ডিয়াতে কি ঠিক আছে, আছে, শোন তো তুই দেখ ইন্ডিয়ার কাছে কি আছে, যেটা তুই একটা জিনিস দেখ, মার্কেটে যেটা হয়ে আসছে সেটার পিছনে করতে গেলে তোমাকে সেরকম ভাবে জিনিস করতে হবে ভাই, তুই এখন মুখে বললে হবে না যে আমাদের কাছে এই আছে ওই আছে, তোমাকে প্রমাণ করতে হবে সেটা। তো আমাদের ইন্ডিয়ার কাছে কি আছে, মাইথোলজি আছে, পুরনো যুগের আমাদের পুরনো যুগের মাইথোলজি, যেটা নিয়ে আমরা নতুন এটাই রকম বলছি কনসেপ্ট না তৈরি যে করতে পারবো। আমাদের কাছে আছে, ঠিক আছে, মেন কথা হচ্ছে ঠিক আছে। আমরা তো শুরুই করিনি না এখনো দাওয়া, একটা সেই স্টার্টিং তো লাগবে না তোমাকে এভলভ হওয়ার জন্য, তোমাকে দেখ, upgrade একটা করার কথা জন্য আমি জিনিসটা একটা আছে। জিনিস clear করে দিই, ব্রহ্মাস্ত্র কিন্তু ফুল একটা কোনো পুরোপুরি সুপার হিরো ফিল্ম নয়। ব্রহ্মাস্ত্র একটা হ্যাঁ। মাইথোলজিক্যাল ফিকশন, mythology- ঠিক আছে, যেটা পুরোপুরি মাইথোলজির উপর বেস্ড। আর পবিত্র যে কথাটা বলছে সুপার হিরো ইন্ডিয়া দিতে পারবে না তা নয়, ইন্ডিয়ার সব থেকে ভালো আমি এখনো মনে করি অরিজিন স্টোরি নিয়ে ভালো সুপার হিরো হচ্ছে ক্রিস, কোই মিল গিয়া আর ক্রিস, যেটা প্রথমটা, সেকেন্ডটা বলছি না, ক্রিস 3 বলছি না, ক্রিস আর কোই মিল গিয়া, এই দুটো সিনেমা But মিলে একটা খুব ভালো এটা অরিজিন থেকে একটা স্টোরি। জিনিস শেখা যায়, দেখো, হ্যাঁ, এটা থেকে কিন্তু শেখা যায় হুম যে যদি বড় রিস্কের সিনেমাগুলোকে যদি আমরা সাপোর্ট না করি তো কি হতে পারে, যেমন ক্রিসে দেখো কোই মিল গিয়াটা ভালো ছিল, ঠিক আছে, ক্রিস ভালো ক্রিস ছিল। 1টা ভালো ছিল, যেই ক্রিস 3 থেকে একটু ভিএফএক্স দিয়ে বেশি করতে গেল,
তখনই ভাই মারা গেল, হ্যাঁ। ঠিক আছে, লোকজন তো আমার লোকজন আর আমার দেখলো না, এই দেখ পছন্দ করলো না, তো তুই হ্যাঁ দেখ, এটাও যদি সেরকম হয়, অ্যাকচুয়ালি এই সিনেমাটা যদি সেরকম হয়, বাজে ছিল সেটা নয়, ভিএফএক্স করতে গিয়ে মেন কথা আমি যেটা বললাম যে সুপার হিরো আর কি মার্কেটে চলবে না, কারণ তো এটাই, তুই একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, কিরিস মুভি যখন বেরিয়েছিল তখন কিন্তু আমাদের হলিউডেও সেরকম মাপের ছিল না, মানে এরকম মার্বেল টার্বেল কিন্তু সেরকম ছিল না। তুই এখন ইন্ডিয়াতে একটা সুপার হিরো মুভি বানাতে যা, কম্পেয়ার হবে অবশ্যই, দেখো ডিরেক্টলি হবে আমি তো কম্পেয়ার। প্রথম কথা বলবো Compare হবেই ভাই, directly। সুপারহিরোর পেছনে ছোটা উচিত নয়, কারণ ইন্ডিয়ার কাছে যেটা উচিত না, mythology দিক থেকে- মাইথোলজি, ঠিক আছে। একটা হ্যাঁ, কথা জানি, এটা জানি না mythology। তোমরা শুনেছো কিনা, ব্রহ্মাস্ত্রের পর ভিকি কৌশলের একটা সিনেমা কনফার্ম হচ্ছিল, অশ্বত্থামা দ্য ইমমর্টাল, ঠিক আছে। অশ্বত্থামা যে ক্যারেক্টারটা হ্যাঁ। আমাদের বেস করে মাইথোলজিতে, তার উপর একটা সিনেমা অশ্বত্থামা দ্য ইমমর্টাল। তো এই সিনেমাটা এখন আটকে গেছে ইয়ের জন্য, বাজেট ইস্যুর জন্য, কিন্তু ওটাও আসবে ফিউচারে, যদি ঠিকঠাক হয়ে যায় সব, ওটাও আসবে। আসবে তাই ব্রহ্মাস্ত্রের উপর তুই সবকিছু দেখ না, dependent। আমাদের ঠিক আছে, আমাদের এই যে মহাভারত যে জিনিসটা আছে, মহাভারত নিয়েও তো বোধহয় একটা কি একটা ফিল্ম আসবে শুনছিলাম, না সরি রামায়ণ নিয়ে কিছু একটা আসবে, রামায়ণ নিয়ে শুনছিলাম এটা কিছু একটা আসবে, তার মধ্যে ওই যে ওই সাউথের মহাভারত একটা- এটার বাজেট নাকি শুনছিলাম কত, হ্যাঁ প্রায় ওই রকম কিছু একটা আসছে, যাই হোক। কথা বলা মাঝে তো মাঝে কেটে দেখতে যাচ্ছে, পাচ্ছ এখন আমাকে আস্তে আস্তে আমাদের আর কি কথাটা change ইন্ডিয়ার করবো, মাইথোলজি গুলোকে আগিয়ে নেওয়ার জন্য ভাই এখন হ্যালো সব অনেক ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি এটা অনেক এগোচ্ছে, ঠিক আছে। বাট এই জিনিসটাকে নিয়ে আমরা বহুত কিছু করতে পারি, আর অনেক কিছু এক্সপ্লোর করা আছে, Actually। ছোটখাটো নয়, অনেক কিছু। আমাদের এক একটা সিঙ্গেল ক্যারেক্টারের উপর আমরা পুরো একটা মানে একটা ফ্র্যাঞ্চাইজি বানানো যায় এরকম। অ্যাকচুয়ালি মানে যদি ফাইনাল কনক্লুশনে বলি, ব্রহ্মাস্ত্র হচ্ছে একটা পথ প্রদর্শক সিনেমা। যদি ব্রহ্মাস্ত্র চলে, বাকি যারা ডাইরেক্টররা আছে, বাকি প্রডিউসাররা আছে, তারাও সাহস করবে একটু অন্য টাইপের এক্সপেরিমেন্টাল কাজে, ভালো করে টাইম দিয়ে লিখে কাজ করতে, টাইম দিতে সাহসটা পাবে। কারণ 10 বছর একটা সিনেমাকে টাইম দেওয়া মানে ভাই টাইম প্লাস 10 বছরের অনেক ইনকাম, বিশাল মানে ব্যাপার। আয়ন মুখার্জি যদি আজকে ব্রহ্মাস্ত্র না বানিয়ে 10 বছরে 10টা সিনেমা বানাতো, ওর ইনকাম বেশি হতো, ঠিক আছে। কিন্তু ও একটা সিনেমা বানাচ্ছে সেখানে 10 বছরে, ঠিক আছে। তবে এই জিনিসটা ভাই, একটা তুই সেই দেখ। বিদ্রোহ মতন সিস্টেম, ঠিক আছে, অনেক কেউ করে না, ঠিক আছে। যখন একজন মাথা চাড়া দিয়ে ওঠে, তারপরে তাকে দেখে সাহস করে আবার পেছনে তার পেছনে অনেকজন ছোটে, ঠিক আছে। সেই জন্য অনেকগুলো তার আছে, জন্য হ্যাঁ, হ্যাঁ, একজনকে উঠতে হবে, সেইটা যদি হবে, উঠে যদি মরে যায়, তাহলে বাকিরা সবাই ভয় আর সেই ওই কাজ করতেই যাবে না, এরকম সিস্টেম। তুই একটা জিনিস দেখ, সবিক একটা জিনিস দেখ, লক্ষ্য কর, ব্রহ্মাস্ত্র যে মুভিটা, ঠিক আছে, এটা ডিজনিও কিন্তু পুশ করছে এটাকে। তুই দেখ কিছুদিন আগে আমাদের ওই যে মানে এমসিইউ যে যত সব প্রজেক্টের সাথেও কিন্তু আমাদের এই ব্রহ্মাস্ত্রকে, ওইখানেও কিন্তু ব্রহ্মাস্ত্রকে নমিনেট করেছিল, যে এরকম এরকম ব্যাপার স্ক্রিনে কিন্তু দেখাচ্ছিল এখানে, ঠিক আছে। তো ডিজনি ওটা চাইছে যে এটা উঠুক, এই ফ্র্যাঞ্চাইজিটা উঠুক মানে মার্কেটে, কারণ তুই একটা জিনিস দেখ, লক্ষ্য কর, কারণ ইন্ডিয়া একটা হিউজ মার্কেট, আমাদের ইন্ডিয়াতে তুই যতই বলিস মার্কেট বেশি আছে, কিন্তু ইন্ডিয়া থেকে রেভিনিউ কিন্তু আবার কম সেদিক থেকে। তুই একটা জিনিস লক্ষ্য কর, ইন্ডিয়া থেকে যদি ওরকম কিছু বড় বড় বিগ বাজেটের ফিল্ম ওঠে, সেগুলো যদি ডিজনির আন্ডারে চলে যায়, সেগুলো যদি ওয়ার্ল্ড ওয়াইড ডমিনেট করে, তাহলে ইন্ডিয়া থেকে তুই যদি একটা মুভির কথার কথা, আমি 500 কোটি টাকায় বাজেট ধরছি, তুই $1 মিলিয়ন যখন যাবে তখন কতই বা হবে সেটা, বুঝতে পারছিস তো কি বলছেন? যখন সেটা $1 মিলিয়ন যাবে তখন সেটা কতই বা হবে, 100 মিলিয়নও হবে না সেদিক থেকে, 100 মিলিয়নও হবে না। কিন্তু তো তুই যদি এখন ধরে নে কথার কথা, প্রায় 70-80 মিলিয়ন লাগিয়ে যদি তুই ওয়ার্ল্ড ওয়াইড ডমিনেট করিস সেরকম মুভির সাথে, যেগুলো হচ্ছে মানে সেইগুলো যদি ব্লু হয় সেরকম ভাবে, তাহলে তুই বুঝেছিস ইনকামটা, বুঝতে পারছিস তো কিরকম? সেগুলো যদি ডিজনির আন্ডারে যায়, ব্যাপারটা বোঝ ভালো করে। যদি একটা মুভিতে আমি যদি ধরে নে 60 মিলিয়ন 70 মিলিয়ন টাকা মানে ডলার লাগাই সেদিক থেকে, আমেরিকান ডলার, সেখান থেকে যদি আমার 500 মিলিয়ন ইনকাম হয়, কথার কথা বলছি, মার্কেট যখন ডমিনেট যদি করতে পারে ইন্ডিয়া, তাহলে তখন ইনকামটা বুঝতে পারছিস তো, আউটপুটটা কিরকম ভাবে আসছে, সেটাই। তুই ইনপুট এখানে একটা ভবিষ্যৎবাণী করবো, অভিজ্ঞতা, মানে এক একটা যুগ হয় তো, এরা হয় এক একটা। বলিউডের ছিল একটা 90s এর যুগ ছিল, ঠিক আছে, তারপর একটা 2000 এর যুগ এলো, ঠিক আছে। এই যুগটার পর মানে এই ডিকেডটার পর আমার মনে হচ্ছে ব্রহ্মাস্ত্র সিনেমাটা পুরো মোডটাকে ঘোরাবে। এরপরে একটা অন্য টাইপের কাজ আমরা বলিউড থেকে মনে হচ্ছে পাবো, যদি ব্রহ্মাস্ত্র ভালো চলে। অবভিয়াসলি সেটা অডিয়েন্সের উপর ডিপেন্ডেন্ট, অডিয়েন্স কেমন, আর বাট সিনেমাটার উপর এটা আরেকটা জিনিস, ঠিক আছে, শুধুমাত্র অডিয়েন্সের উপর নয়, সিনেমাটার উপরও ডিপেন্ড একটু হবে। কারণ হচ্ছে ভাই আমরা এই যে এত এক্সপেকটেশন লাগাচ্ছি, কেন রাখছি, এত আশা রাখছি, 10 বছর টাইম দিয়েছে প্রথম কথা, আর ওরা যেভাবে প্রমোট করছে, যেভাবে এক্সপ্লেন করছে, 2-3টে করে ভিডিও বের করছে ইউটিউবে, ভিশন বলে, যেখানে আয়ান মুখার্জি প্রপার ভাই এক্সপ্লেন করছে সবকিছু, ভাই সাধু ভাষায় কথা বলছিল, ওটা বলছে हमने निर्णय लिया है। আরে স্বাভাবিক ভয় আছে না মনে, একটা জিনিস বোঝ, এটা এটা অনেক ভয় বড় আছে মনে, রিস্ক, জিনিসটা অনেক বড় রিস্ক। টানার চেষ্টা করবে অডিয়েন্স সেরকম ভাবে করে জিনিসটা, যাতে আসে অডিয়েন্স গুলো দেখতে। মানে অ্যাকচুয়ালি যদি তোর ধর্ম রিলেটেড ভাবে যদি যায়, তাও তো যাবে হলে দেখতে না সিনেমা, অ্যাকচুয়ালি বয়কট তো না, ব্রহ্মাস্ত্র আমার মনে হচ্ছে অডিয়েন্স টানতে পারবে, কারণ যে টাইমে আসছে। বাট তার থেকেও বড় কথা, ইউটিউবার্স প্রমোট করছে ভাই, অনেক ইউটিউবার আর প্রমোট সম্রাট করছে, কি বলছিলি? যারা হ্যাঁ, এই যে মানে fact যে checkers time আসছে আছে, September যারা 9 ক্রিটিক্স আছে, release, ভালো যারা তারপরে ক্রিটিক্স পুজো আছে, শুরু হয়ে যাচ্ছে কিছুদিন পর, ওই পুজোর টাইমটাই তো অনেক লোক যায়, মানে পুজোর টাইমে সব থেকে বেশি লোক যায় সিনেমা দেখতে, যদি দেখি আমরা গ্রাফ, তো সেই টাইমটা পাবে। প্লাস ব্রহ্মাস্ত্র সিনেমাটা চলবেও বেশি দিন, যেহেতু বড় সিনেমা, 3 মাস আই থিঙ্ক চলবে হলে,
তারপরে হয়তো ওটিটি টোটিটি ডিজনিতে আসতে পারে, কিন্তু চলবে ওয়ার্ল্ড ওয়াইড ডিজনিতে আসবে। পাবে। তো আই ডিজনি- থিঙ্ক হ্যাঁ, ব্রহ্মাস্ত্র worldwide ভালো যদি একটা হয়, কালেকশন দেবে আমার মনে হচ্ছে, হোপসো। দেওয়া উচিত ভাই, এটা যদি না দেয় তাহলে পরে মুখ থুবড়ে পড়বে ভাই, আর মানে কিছু নেই। আর তাহলে যাই তুমি দেখতে করো, থাকবে, দেখো। যা দেখছো বলিউড যেমন দেখছো তেমন দেখবে, আবার কি। তো পবিত্রদা যেটা বলছিলাম যে ব্রহ্মাস্ত্র সিনেমাটার থেকে যেভাবে আশা আছে এই সিনেমাটার উপর যেন না বয়কটের ব্রহ্মাস্ত্র চলে, এই সিনেমাটার উপর যেন ভালোবাসার না, চলো, সেটাই ব্রহ্মাস্ত্র চাইবো চলে আমরা। আর মানুষ দেখতে যায়। আর যেটা এটা আমাদের মানে আমাদের যদি আশা যাতে ফুলফিল করতে পারে সেটা আমরা অ্যাকচুয়ালি চাই। ব্রহ্মাস্ত্র বলতে- সিনেমাটা নিয়ে আমরাও এক্সাইটেড, কারণ ব্রহ্মাস্ত্র সিনেমায় আমাদের তিনজনের হয়তো লাইভ মিট আপ হবে। জাপ ভাই, শুধু আমাদের নয়, অনেকজনের প্ল্যানিং ছোটখাটো অনেকজনের। চলছে আপাতত, হ্যাঁ। এবার দেখা যাক কতদূর কি হয়। বয়কট নিয়ে ওটাই যে সবার ওপিনিয়ন আলাদা, তোমার যে জিনিসটা ভালো লাগে সেটা অন্যের ভালো নাও লাগতে পারে, আবার তোমার যেটা ভালো লাগে না সেটা অন্যের ভালো সেটাই। লাগতেও পারে। তাই তোমার But যদি মনে তোমার হয় নিজের ওপিনিয়নটা তুমি অন্য কারোর উপর চাপিয়ে দিও না। আর নিজের বুদ্ধি দিয়ে বিচার করো সবকিছু। তোমার আরে যদি মনে হয় অন্য- তুমি দেখবে না, অন্য কারোর তাহলে থেকে তুমি দেখো না, সবাই বলছে বলে অন্যকে হ্যাঁ, বলো না। সত্যি গা ভাসিও না। হ্যাঁ, ও বলছে বয়কট করতে, আমিও বয়কট করে দিলাম, ভাই কি যায় আছে? হ্যাঁ। ওরকম না ভাই, বহুত যায় আছে। কারণ শুধু একটা সিনেমা বয়কট করা মানে শুধু সিনেমাটা চললো তাই নয়, যে সিনেমাটার উপর যারা হ্যাঁ। ডিপেন্ডেন্ট থাকে। তোমরা মনে করো যে শুধু একটার টাকা কামাতে পারবে না তা নয়, একটার ভাই আগে টাকা নিয়ে চলে যায়, পুরো সিনেমা না চললে কেস খায় ডিস্ট্রিবিউটররা, কারণ সিনেমাও আগে বিক্রি হয়ে যায়, ডিস্ট্রিবিউটরদের কাছে বিক্রি হয়ে যায়, তারপরে সব থেকে বেশি লস খায় হল মালিকরা, কারণ হলে লোক যায় না। তাই কিছু জিনিস করার আগে ভাববে যে ওটার সাথে কতজন জড়িত আছে। আর তোমার যদি দেখতে না মন যায় তুমি দেখো না, অন্য আরো 5 জনকে ইনফ্লুয়েন্স করো না যে দেখতে যাস না। হ্যাঁ অবভিয়াসলি ভাই, তুমি যেও না। সেটাই। যদি সবার যদি তোমার মতন চিন্তাধারা হয় তো তারাও যাবে না। যদি তাদের চিন্তাধারা আর যারা আলাদা হয়, তুমি এরকম যদি তাকে জোর করে ইনফ্লুয়েন্স করছো, লোকের কথা শুনে মানে যাচ্ছে না, কি হলো তাদের এটা? বলবো যে নিজেদের ওপিনিয়নটাকে দাম দাও, স্রোতে বেশি ভেসো না। সব সময় সবাই একা ঠিক চলো, হয় না। স্রোত যেখানে যাবে সব সেখানে সময় না। সবাই ঠিক হয় না। সেটাই। তো আজকের মতো এখানেই আজকের আমাদের মতো পডকাস্ট এখানে শেষ আমাদের করা হোক পডকাস্ট নাকি? শেষ করা হচ্ছে। আড্ডাভার্স, পিস আউট। পিস আউট। পিস আউট।